কেউ প্রিয়জনের ছবির সামনে বসে এখনো চোখ মোছেন, কেউ আবার কবরের পাশে বসে দোয়া করেন। একই দিনে দুটো ঘটনা, দুটো ভিন্ন এলাকা, তবু শোক যেন মিলিয়ে দিয়েছে পরিবারগুলোকে। গত 2021 সালের 10ই এপ্রিল বিধানসভা ভোটের সময় শীতলকুচির জোরমাটকেতে সিআইএসএফ এর জওয়ানদের গুলিতে 4 জন ভোটারের মৃত্যুর অভিযোগ ওঠে। ওই দিনই শীতলকুচির পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় প্রথম ভোটার আনন্দ বর্মনের। দুই পরিবারই এখনো বিচারের আশায় বসে। জোরপাটকির লোকজন বলেন, গত 3 বছরে অনেক কিছুই বদলেছে, কিন্তু স্বজনহারা আত্মীয় পরিজনদের যন্ত্রণার ক্ষত শুকোয়নি। আজ বুধবার সেই ঘটনা চতুর্থ বর্ষপূর্তিতে গ্রামের শহীদ স্মৃতি রক্ষা কমিটি স্মরণ সভার আয়োজন করেছে। সেই আবহেই গত বিধানসভা নির্বাচনে কথা বলতে গিয়ে গলা ভারী হয়ে আসে প্রবীণ জাবেদ আলীর। তিনি বলেন, ছেলে গুলিবিদ্ধ হয়েছে খবর পাওয়ার মাথায় বাজ পড়েছিল। সেদিনের কথা ভাবলে শিউরে ওঠে আজও গোটা গ্রাম। মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা অনুমোদনের ব্যবস্থা করে পরিবার পিছু 4টি পরিবার চাকরি পেয়েছে। জোরপাটকি আমতলে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে স্মরণসভার আয়োজন করা হয়েছে। 2021 সালে নিহত মনিরুজ্জামান মিয়া, হামিদুল মিয়া, নূর আলম মিয়া, সামিউল হকের নামে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে মাঠের এক প্রান্তে। এদিন সকালে আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এসে স্মৃতিসৌধে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শাহিন আলম, কমল অধিকারী সহ শহীদ পরিবারের সদস্য। চেয়ারম্যান এবং প্রাক্তন সাংসদ সম্মানের পাত্র শহীদের বেদিতে মাল্যদান করছেন। এই শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, এই শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, হবে না গো ব্যর্থ। 2021 বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার যখন নির্বাচন চলছিল আমাদের কোচবিহারে, এই আমতলী মাদ্রাসা বুথে 5-126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আমাদের 4 জন সহনাগরিক যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিল তারা নিহত। তাদের বিচার প্রক্রিয়া এখনো চলছে। আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজকে এই সকালবেলা এখানে আসা এবং শহীদ স্মৃতি রক্ষা কমিটির তরফে এখানে গিয়ে শহীদ বেদি করা হয়েছে, তাতে আমরা পুষ্পার্ঘ শ্রদ্ধা নিবেদন করলাম। এরপর আমরা অবস্থানে যাব, সেখানে পুষ্পার্ঘ নিবেদন করব। দলের পক্ষ থেকে কয়েকটি অনুষ্ঠান হচ্ছে, সেগুলোতে আমরা অংশগ্রহণ করব। কিন্তু একটা আক্ষেপের বিষয় যে এই গুলিকাণ্ডের নেপথ্য কারিগর ছিল তৎকালীন নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত এসপি দেবাশিস ধর, দুর্ভাগ্যবশত তাকে বিজেপি বীরভূমের প্রার্থী করেছে। এই যে আমরা যেটা বারবার বলছিলাম এটা একটা ষড়যন্ত্র ছিল, এটা আরেকবার প্রমাণ করলো যে দেবাশিস ধরের বিজেপিতে যোগদান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মানুষ এর নিশ্চিতভাবে বিচার করবে এবং এই ষড়যন্ত্রের পর্দা ধীরে ধীরে ফাঁস হচ্ছে এবং আমরা বিশ্বাস করি মানুষ এই ষড়যন্ত্রের জবাব আগামী দিনে দেবে। দাদা বলছি, শহীদ পরিবারগুলো বলছে এখনো বিচার পায়নি, তারা যারা অভিযুক্ত ছিল তারা এসে পায়নি এবং আইনি মামলায় ওদের লড়তেও আর্থিকভাবে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীকে প্রায় 1.5 লক্ষ টাকা তারা দিয়েছে, যদিও এটা সরকারি দুভাবে মামলা হয়েছে। একটা রাজ্য সরকারের পক্ষ থেকেই মামলা করা হয়েছিল এবং যে সিআইএসএফ জওয়ান তারা বারবার ডাক সত্ত্বেও তারা যায়নি এবং পরবর্তীতে যারা জামিন পায় সেই আইনি প্রক্রিয়া চলছে। আরেকটা স্থানীয়ভাবে সকলে মিলে শহীদ রক্ষা কমিটির পক্ষ থেকে আমি যা শুনেছি 2 একজন তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলা চলছে। রাজ্য সরকার প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়িয়েছে, একটা পরিবারকে একটি করে চাকরি এবং 5 লক্ষ টাকা সেটা দেওয়া এবং সার্বিকভাবে সেই পরিবারগুলো পাশে থাকা। মনিরুজ্জামানের ভাই পিঙ্কুর রহমান, আপনারা জানেন, তাকে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য করা হয়েছে যাতে আগামী দিনে সে মানুষের স্বার্থে কাজ করতে পারে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং সে বিষয়টি দেখভাল করছেন। তো স্বাভাবিকভাবে সর্বতভাবে প্রচেষ্টা জারি রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া আপনারা জানেন একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া। আমরা আইনের প্রতি আস্থা রাখি, নিশ্চিতভাবে যারা দোষী তারা একদিন শাস্তি পাবে। গত 2021 সালের 10ই এপ্রিল এই বুথেই ভোট চলাকালীন শান্তিপূর্ণ জনগণের উপর একটা পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সিআইএসএফের জওয়ানরা
তারা একটা আকস্মিক ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মমভাবে মৃত্যুকে সুনিশ্চিত করবার জন্য ভোটারদের উপর গুলি চালিয়েছিল। সেই গুলিতে 4 জন শহীদ হয়, আরও বহু লোক আহত হয়েছিল। 4 জনের মধ্যে মনিরুজ্জামান, সামিউল হক, হামিদুল মিয়া এবং নুর আলম মিয়া ঘটনাস্থলে শহীদ হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সর্বসাধারণ আমরা যারা আছি নাগরিক, তারা আমরা এই শহীদ স্মৃতি আমরা নির্মাণ করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান আপনি মনে করলে শহীদ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এই শহীদ স্মৃতিসৌধে আমরা প্রত্যেক বছর এবার শহীদদের স্মরণ করলাম, আগামী দিনে আমরা স্মরণ করব। পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের কেন্দ্রীয় সরকার যেন উপযুক্ত শাস্তি প্রদান, উপযুক্ত ক্ষতিপূরণ সহ দোষীদের শাস্তি প্রদান করেন, এই দাবিতে আজকে আমাদের এই শহীদ স্মরণ সভা আগামী দিনে চলবে। 10 এপ্রিল 2021 বিধানসভা নির্বাচনে আমার বড় দাদা মনিরুজ্জামান মিয়া ভোট দিতে এসে ভোটের লাইনে নিহত হয়ে যায়। তারই আজকে 10 এপ্রিল 2024 3 বছর পূর্ণ হলো।